আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন কারণ হ্যাঁ আপনার কাছে একটা কুকুর আছে, তাই? তাহলে একবার এইটাকে দেখুন। বর্ষাকালে করা আমার কিছু ভুলের জন্যই আমার ববের এইভাবে ইনফেকশন এবং হেয়ার ফল হয়ে গেছে। অবশ্য আপনি নিশ্চয়ই চান না যে আপনার কুকুরের সাথেও এরকম হোক, তাই আজ আমি আপনাকে কিছু সিক্রেট টিপস দেবো যার জন্য আপনি বর্ষাকালে কুকুরের যত্ন রাখতে পারেন। ওয়েট, ভিডিও শুরু করার আগে এই একটা মিনিট অপেক্ষা করুন। একবার ববের এই আই কার্ডটাকে দেখুন। আমার কোর্স অর্থাৎ এমএমটি স্কুলের মেম্বাররা এগুলো পেয়ে যাবেন, যেই মেম্বারশিপে আমি আপনাদের কুকুরকে ট্রেনিং দেবো এবং এই ধরনের আই কার্ডও দেবো কেবল মাসিক 250 রুপিসের বিনিময়। এবং এই কোর্সের মাধ্যমে আপনি আপনার কুকুরকে অনেক বেশি পরিমাণে স্মার্ট বানাতে পারবেন। প্রথম 3 জন এনরোলকারীদেরকে আমি ফ্রিতেই বানিয়ে দেবো, তাই চটপট ডেসক্রিপশনে যান, ওখানে ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, ফর্ম ফিল আপ করুন। নাও এনজয় দ্য ভিডিও। জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে কুকুরের ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি হয়, কারণ এই সময়টা দিয়েই বর্ষা শুরু হয়। তো প্রথমে জেনে নেওয়া যাক এই বর্ষাকালে আপনার পথে আসা প্রধান কাঁটাগুলি কি কি, মানে আপনার কুকুরের পথের কাঁটা মাত্র দুটোই, টিক্স এবং ফাঙ্গাল ইনফেকশনস। প্রথম পথের কাঁটা হচ্ছে জোঁক। আপনি যেই সকল রাস্তায় কুকুরকে ঘুরতে নিয়ে যান, বিশেষ করে ঘাসবহুল জায়গায়, সেখানে কিছু সস্তা লবণের প্যাকেট কিনে লবণগুলো ছড়িয়ে দিন। এর ফলে ওই জায়গার আশেপাশে কোনো রকম জোঁক থাকবে না এবং আপনার কুকুর সুন্দরভাবে প্রোটেক্টেড থাকবে। আপনার চলার পথে দ্বিতীয় কাঁটা টিক্স এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচানোর জন্য প্রত্যেক 2 সপ্তাহের মধ্যে একবার আপনার কুকুরকে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল শ্যাম্পু দিয়ে স্নান করানোটা উচিত। আচ্ছা, স্নান তো করে নিলেন, কিন্তু এই অবস্থায় তাকে ছেড়ে দেবেন না। আগে তার হাত পাগুলো একটু ভালো করে মুছে দেবেন টাওয়েল দিয়ে এবং কোনো শুকনো জায়গায় রাখবেন, ভেজা জায়গায় কুকুরকে একদম রাখবেন না। এতে করে ইনফেকশন ছড়াবে না, তাই না? একদম ভুল। বর্ষাকালে কুকুরের পায়ের থাবা থেকেই তাদের গায়ে বিভিন্ন রকম ইনফেকশন ছড়ায়, তাই প্রত্যেক দিন কিংবা একদিন অন্তর একদিন বিটাডিন মিশ্রিত জলে কুকুরের পায়ের থাবাগুলি ধুয়ে নেবেন। হ্যাঁ, 4টে পায়ের থাবাই কিন্তু ধুবেন। একটাতে ধুয়ে নিলাম, তারপর বলবেন যে হ্যাঁ আমি তো ধুয়েছি, তবু কেন কুকুরের ফাঙ্গাল ইনফেকশন হলো, এগুলো বলে তো হবে না। ব্যাস, জলে ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু আপনাকে মুছে নিতেও হবে পাটা, কারণ ভেজা অবস্থায় কুকুরকে কোনোভাবেই রাখা যাবে না। আর প্রত্যেক দিন যেই কাজটা আপনাকে করাতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন কুকুরকে চিরুনি করানো। তাই চিরুনি করাতে একদম ভুলবেন না, ওকে? আচ্ছা, যদি আপনার কুকুর বাইরে গিয়ে বিভিন্ন রকম নেচারের কাজগুলো যেমন পটি ইত্যাদি সারে, যেমন আমার ববও করে, তাহলে তার জন্য একটা সতর্ক বার্তা। যদি হালকা ফুলকা বৃষ্টিও পড়ে তাহলে আপনি কুকুরকে বাইরে নিয়ে যাবেন না, কারণ বৃষ্টি জল থেকে কুকুরের গা ভেজে যায় এবং তার থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং জ্বরও আসতে পারে। এছাড়াও 2টো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, অতিরিক্ত ঘাসযুক্ত অঞ্চলে নিয়ে যাবেন না, আর ঘুরে এলে বিটাডিন মিশ্রিত জলে কুকুরের পাগুলোকে ধুয়ে দেবেন, যেমনটা আমি দেখিয়েছিলাম আগে। আচ্ছা, যদি ববের মতো আপনার কুকুরেরও এরকম ইনফেকশন হয়ে থাকে তাহলে আপনি কী করবেন? সোজা ব্যাপার, কোনো একটা ভেটকে ডাকুন কিংবা ভেটের কাছে কুকুরকে নিয়ে যান, পশু হাসপাতালে নিয়ে যান, ওরা আপনাকে ওষুধ লিখে দেবে, কারণ আমি কোনো ভেট নই এবং আমি ভালো ওষুধ লিখে দিতে পারবো না। ওকে, তো এখন আপনার কুকুর পুরোপুরি ইনফেকশন মুক্ত এবং জোঁক মুক্ত। এখন দেখে না যে কুকুরের ডায়েটে কি কি অ্যাড করতে হবে। এবং যদি আপনি বলেন যে আমি সঠিকভাবে একটা কুকুরের ডায়েট তৈরি করে দেবো, নিশ্চয়ই কমেন্ট করুন, এর উপর আমি ভিডিও বানিয়ে দেবো। বাই দ্য ওয়ে, ববের আই কার্ডটা কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, এবং জানাবেন যে আপনার কুকুরের নামটাও কি। আশা করছি আপনি এতক্ষণে ফর্মটা ফিল আপ করে নিয়েছেন। তাই টাটা, বাই বাই, সি ইউ সুন।